খুলনা থেকে দক্ষিণে আমাদের দুটি নিচু উপজেলা আছে, একটি পাইকগাছা আর একটি কয়রা। এই দুই উপজেলার অধিকাংশ মানুষই ব্যবসা করে, ব্যবসায় এদের মূল পেশা। এখানকার অধিকাংশ মানুষেরই কিন্তু মাছের ঘের আছে। মাছের ব্যবসার পাশাপাশি তারা ধানও লাগায়, তাতে করে তাদের আর খাওয়া পড়ায় তেমন একটা কষ্ট হয় না। এদের বেশি কষ্ট হয় প্লাবিত হয়ে। প্রতি বছর অতি বৃষ্টির ফলে যে পানিটা জমা হয়, তাতে করে তাদের ঘরবাড়ি ঘেরবাড়ি সবই তলিয়ে যায়। পাইকগাছা ও কয়রার পানি নিষ্কাশনের প্রধান তিনটি মাধ্যম হলো নদী, নালা, খাল। নালা এখন আর তেমন একটা নেই, ঘনবসতি হওয়ার কারণে সেগুলো এখন কিন্তু মানুষ বন্ধ করে বসত বাড়ি তৈরি করছে। আর থাকলো খাল আর নদী। খালগুলো সরকারি হওয়াতে সেগুলো মানুষ ইজারা নিয়ে যে যার মতো মাছ চাষ করছে, তা দিয়ে আর পানি নিষ্কাশন হচ্ছে না। আর শিবসা নদীর এই অবস্থা, এই নদী দিয়ে একসময় লঞ্চ, স্টিমার, জাহাজ, নৌকা চলাচল করতো। আর এখন সেই নদীতে মানুষ গরু চড়ায়, আবার কিছু কিছু মানুষ দখল দিয়ে ঘেরও বসছে। এই নদী ছিল একসময় পানি নিষ্কাশনের পাইকগাছাবাসীর একটা মাধ্যম। পানি নিষ্কাশন না হওয়ার জন্য মানুষ এখন প্রতি বছরই প্লাবিত হয়ে যাচ্ছে, ঘেরবাড়ির লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি কি শুধু আমাদের দেশের, দশের, সমাজে, সবার? কারণ প্রতি বছরই অতিবৃষ্টি হলে এখানকার মানুষ কিন্তু পানিতে ডুবে যায়, তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, ঘেরবাড়িও নষ্ট হয়ে যায়, তাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা এটাই চাই যে আমাদের নদীটা খনন করে পূর্বের ন্যায় ফিরিয়ে দেওয়া হোক, এবং যেন মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।